দেখতে থাকো একটা গুড নিউজ তোমাদের সাথে আজকে শেয়ার করবো। পরে গিয়ে যাচ্ছি, বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 25 সেপ্টেম্বর আর বুধবার সকাল 8:30 বাজে। তো এখন চলে এসেছি ব্লগটা স্টার্ট করতে। তো তোমরা প্লিজ সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর একটা গুড নিউজ তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো আগে চাটা খাই, খেতে খেতে গুড নিউজটা শেয়ার। খাওয়া হয়ে গেছে, চা খেয়ে যে সবজি কাটবো, এই যে মার্কেট নিয়ে বসে পড়েছি। আর গুড নিউজটা যেটা তোমাদের বলবো বলেছি সেটা বিকেলে বলবো, এখন না। তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? একটু সাসপেন্স থাক। তো এই যে এখন সবজিটা কাটি, তোমরা শুধু মাছের ঝোল খাবে। আর দেখি একটু পটল কিছু আছে, ওগুলো একটু করে নিই, কারণ পটলগুলো শুকিয়ে যাচ্ছে। তাহলে সবজিগুলো ঝটপট কেটে নিই। তো এখন রান্না করব মাছের ঝোল, ভেটকি মাছের ঝোল করব আর একটু সবজি সেদ্ধ করব, আর কিছুই করব না। কারণ কিছু বলেছিল শুধু মাছের ঝোল করতে, আমি বললাম না শুধু মাছের ঝোল কী করবো, তো একটু সবজি সেদ্ধ করে নিই। তো এই যে ভেটকি মাছ, তো ভেটকি মাছগুলো ভেজে নিচ্ছি, নিয়ে একটু হালকা জিরে আদা লঙ্কা বাটা দিয়ে একটু ঝোল করব। তো আমরা এইভাবেই রোজকার মাছের ঝোল এরকমভাবেই পাতলা হালকা পাতলা করি। তো চলো মাছের ঝোলটা করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলছি। বাকি এখন অলমোস্ট 12টা বাজতে চলেছে। তো আমার রান্না তো হয়ে গেছে, শুধু মাছের ঝোল করেছি আর এখানে ভাত বসানো আছে। আর আজকে সবজি সেদ্ধ করেছি, অনেকদিন বাদে সব রকমের সবজি সেদ্ধ আছে, পটল, বেগুন, কুমড়ো, আলু, মিষ্টি আলু, আর মাছের ঝোলটা হয়ে গেছে। তো চলো এবার স্নান করে পুজো দিয়ে যাবো হচ্ছে জিমে। তো এবার তো এই যে ভেটকি মাছের ঝোল হয়ে গেছে। তো অনেকদিন জিমে যাইনি, আজকে যাবো। কি হয়েছে? জিমে করে গিয়ে স্নান করবো, স্নান না করে চলে এসেছি, করে নিয়েছি। আর কি বলতো, ঝটপট করে জিমে চলে গেছিলাম। আর তৃষাকে দেখলাম, বৃষ্টি পড়ছিল, তো তৃষা আর আমি রিক্সা করেই চলে গেলাম। তো এখন স্নান করলাম, এখন বাজে 2:09 বা 10 এরকম হবে। পুজো করব, দেরি হয়ে গেল যদিও, বা ঠিক আছে, অসুবিধা নেই। জিমে গেলাম, পুজোটা করে নেই, স্নানটা করে নিয়েছি, এবার পুজোটা করে নেবো। পুজো দেওয়া এখন বাজে 2:30 বেজে গেছে। আজকে বিকেলে আবার একটু বেরোনোর আছে, তো তোমাদের সঙ্গে এখনো গুড নিউজটা শেয়ার করিনি, করবো বিকেলে। তো এই যে এখানে সবজি সেদ্ধ, আজকে একদম সিম্পল খাওয়ার, কালকে যেহেতু উল্টোপাল্টা খাওয়া হয়েছে মানে বাইরে। তো আর এখানে একদম ভেটকি মাছের পাতলা ঝোল, এটা মার জন্য বেড়ে রেখেছি। আর এখানে তো ভাত আছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বিকেলবেলা দেখা হবে। তো বাজে এখন 4:30, রেডি হয়ে গেছি, যাচ্ছি, বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। তো চলো আগে যাওয়া তো যাক, আমরা 3 জনেই যাচ্ছি, ঠিক আছে? চলো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো ঘুম পাচ্ছে কি বলবো। তো আমরা চলে এসেছি, দেখো হসপিটালে। এটা হচ্ছে মানিপাল হসপিটাল। তো সকাল থেকে বলছিলাম তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব, তো এতক্ষণ ধরে যেটা বলিনি, তো সেটা এখন বলবো। চলো তোমাদেরকে দেখাবো গুড নিউজটা কি। তো এই যে আমরা হসপিটালের কম্পাউন্ডের ভেতর ঢুকে গেছি, বিশু গেছে পার্কিং করতে, তারপরে যাব ওপরে। তো কিছুদিন আগে যে বেবি শাওয়ারটা দেখলে, মানে আমার বোনের, তো ওরই আজকে বেবি হয়েছে, বেবি গার্ল হয়েছে, আমাদের বাড়ির নতুন সদস্য, একদম খুদে সদস্য। তো মুখটা এখন তোমাদের সামনে রিভিল করছি না, ওটা পরে করব। তো এখন তোমাদেরকে মুখটা দেখাচ্ছি না। তো তোমাদেরকে এই গুড নিউজটাই শেয়ার করলাম। আমাদের বাড়িতে একটা পুচকে বেবি এসছে। তো আমাদের বাড়িতে সব থেকে ছোটো তো চিনি, তো তার থেকেও ছোট একজন বেবি এখন চলে এসছে। চিনিকেও যে দিদি রাখবে আর কি। তো চলো এই গুড নিউজটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের চলো নিউজটা দিচ্ছি। আমাদের বাড়িতে একটা মেয়ে হয়েছে, রুবির। এই যে দিদি হয়ে গেছে, সব থেকে ছোট ছিল, এখন হয়ে গেছে দিদি, ঠিক আছে? মেজদি হয়ে গেছে, এ হচ্ছে বড়দি, এ মেজদি। আর রুবির হয়েছে, মেয়ে হয়েছে, আজকেই হয়েছে সকালবেলা। কি? হ্যাঁ, অক্ষয়া দিদিও আছে। তো আমাদের তারপরে ওর ওই দিদিটা আছে না, দাঁড়া। তো আমাদের বাড়িতে আজকে রুবি সকালবেলা মেয়ে হয়েছে। তো এটাই গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। আমরা চা খাবো, অনেকটা করে চা দিয়েছে, ভালো না?
চাটা মনেই হচ্ছে ভালো হবে। এই দেখিস এখানে বসে আছে। এই তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, বাচ্চাটাকে দেখে বেরিয়ে পড়লাম। আর এই যে বৃষ্টি পড়ছে প্রচুর, এই একটা ইয়েলো ছাতা ছিল তুমি নিয়ে চলে গেছো, প্রচুর বৃষ্টি পড়ছে। আর বাচ্চাটা একটুখানি মুখ সামনে থেকে তো দেখতে দেয় না, মানে কাঁচের ভেতর থেকে দেখলাম, ক্যামেরা করছিলাম তো ক্যামেরা করতেও দিচ্ছিল না, তো একটুখানি জাস্ট তোলা হয়েছে। তো এইটুকুনি একটা মুখ। তো আমাদের বাড়িতে সবাই মোটামুটি মেয়ে, তো আরেকজন মেয়ে সদস্য যোগ হলো। বাড়ি যাচ্ছি, প্রচন্ড তুমুল মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা যখন বেরোলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার আগে থেকে বৃষ্টি পড়ছিল, মানে সকাল থেকে তো বৃষ্টি পড়ছেই। আর আরেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে 25 সেপ্টেম্বর আমার বার্থডে, রুবির মেয়ে হলো 25 সেপ্টেম্বর, মানে আমার 24 তারিখ, ওই নতুন বেবি যে সদস্য তার 24 তারিখ। আর এদিকে রুবির মা মানে আমার মামনি আর রুবির বর মানে রাহুল, ওদেরও একই ডেটে বার্থডে, মানে মানে দুজনেরই একই ডেটের বার্থডে। তো আর সেপ্টেম্বরে আর কি, আর মেয়েও হয়েছে ওর সেপ্টেম্বরে। তো রাতের রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছে, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখন 10টা, এতক্ষণ বসে বসে আমি টিভি দেখছিলাম, রান্না বান্না করিনি, ভেবেছিলাম কিনোয়া করবো কারণ সবজি কাটা আছে। আর জিয়া এত পাজি বলছে কিনোয়া খাবো না, যেহেতু চিকেন দেওয়া হবে না। এই যে দেখো কিনোয়াটা সেদ্ধ করলাম। তো আর মোমো এনেছিলাম, তো মোমো খেয়েছি, বিশু আর আমি 1 প্লেট করে মোমো খেলাম, পেটটা মোটামুটি ভরাই আছে। তো কিনোয়াটা আর করবো না, দেখি একটা রুটি করি, কারণ কালকে জিয়া স্কুলেও যাবে, মাসিকেও দিতে হবে। তো আটা মাখবো, এখন রাত্রি 10টা বাজে। এই যে আটা মেখে নিয়েছি, আটা মাখবো আর একটু ডিম আলু ভুজিয়া করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কিনোয়া আর করছি না, কারণ চিকেন ছাড়া জিয়া খাবে না। বিষয়গুলো ছেড়ে দাও, করতে হবে না, কালকে করা যাবে চিকেন এনে। তখন কিনোয়াটা সেদ্ধ করে রেখে দেবো। ওরে বাবা, ফেলতে পারছি না আমি, কি যে হলো কে জানে। কালকে বিকেল থেকে মানে ব্যথা করছিল, কিন্তু তারপরে সারা রাত আর শুতে পারছি না ব্যথায়, মানে পায়ে এদিক ওদিক করতে পারছি না। পায়ের পাতাটার মধ্যে কোনো কারণে মানে কিছু হচকা ফ্যাচকা লেগে গেছে মনে, যাই না, বুঝতে পারছি না। পা ফেলতেই পারছি না, সারা রাত ঘুমাতে পারিনি পা ব্যথায়। উফ বাবা, আমাদের আজকে তো বৃষ্টি মাসে আসবে কিনা কে জানে। আমি তো চা খাবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজছে 9টা মতো, এখন উঠেছি অনেকক্ষণ, ব্যথায় আর পাচ্ছি না। বরফ দিচ্ছি, এই দিচ্ছি, কিছুতেই ব্যথা কমছে না আমার, পা ফেলতেই পারছি না। কালকে জিমে গেছিলাম না, পায়ে মানে একটা এক্সারসাইজ করেছিল, জানি না বেকায়দা লেগে গেছে কিনা। চলো চাটা বানাই। তো এই যে চা করে নিয়েছি, বাট মাসি মনে হচ্ছে আজকে আসবে না, মাসি আসবে না মনে হচ্ছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই, একটু ব্যথা কমলো না। এখন একটু ব্রেকফাস্ট করবো, করে স্নান করতে যাবো, দই আর কর্নফ্লেক্স খেয়ে নেবো। আর বাজে হচ্ছে 11টা। আর কি বলতো, জিয়া আবার বলছে যে ইসে করতে, খিচুড়ি বানাতে, বৃষ্টি পড়ছে তো দেখি খিচুড়ি বানাই আজকে। তো এই যে ব্রেকফাস্ট, মুসলি আর একটা চকলেট মুসলি এনেছি, ওটা মিশিয়ে। তো কোনোরকম স্নান করে চলে এসেছি, আজকে শ্যাম্পু দিইনি, কোনোরকম না, ভালো করে স্নান করেছি, শ্যাম্পুটা খালি করিনি। তো এখন পুজোটা দিইনি, 11:30 বাজে, 12:30টার মধ্যে পুজো হয়ে যাবে, তারপর রান্না বান্না করবো দেখি। এটা আবার বলছে খিচুড়ি খাবে, দেখা যাক কি হয়। তো হয়ে গেছে, এখন বাজতে চলেছে প্রায় 1টা। আজকে রান্না হবে খিচুড়ি, ভুনা খিচুড়ি। এই যে চাল ধুয়ে রেখেছি, আর এই যে মুগ ডালটা এখন ভাজবো। তো ভুনা খিচুড়ি হবে, আর রান্না হবে ডিম কষা, আর পাঁপড় টাপড় ভেজে নেবো। তো চলো ভুনা খিচুড়িটা এখন করে নিই, অনেক বেলা হয়ে গেছে। তো ওই যে ডালটাকে আগে একটু তেলের মধ্যে ভেজে নেবো।
ভেজে তারপরে ডালটাকে ধোবো। তো এই যে ডালটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে একটু সামান্য মসুর ডাল দিয়েছিলাম আর খেতে টেস্টটা ভালো লাগে। আর এখানে মুগ ডাল, এই চালটা ধুয়ে নিয়েছি আর এখানে একটু কিছু দিয়ে দেবো, এই যে আদা কুচি, এগুলো দিয়ে চালটাকে মাখতে হবে। আর যা যা লাগবে সেগুলো দিচ্ছি। তো দেখো এখানে আদা মানে গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, ঘি, নুন, গরম মশলার গুঁড়ো আর হলুদ। তো এগুলো দিয়ে এখন চালটা ডালটাকে ভালো করে মাখবো, মেখে তারপরে বসিয়ে দেবো। আর চিনিটা পরে দেবো, নুন দিয়েছি, চিনিটা পরে দেবো। যেরকম পোলাও করে না ঠিক সেম ওই টাইপেরই মেখেটাকে বসিয়ে দিতে হবে। আর মাপ মতো এই যে জলটা ফুটিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ চাল আর 1 কাপ চাল, 1 কাপ ডাল, মানে 1 বাটি, এই বাটিটা 1 বাটি চাল, 1 বাটি ডাল আছে। তো আমি 2 বাটি আর একটু বেশি জল নিয়েছি। এখন না আগে পেঁয়াজ ভাজা হবে। তো এখানে গোটা গরম মশলা কিছু ফোড়ন দেবো, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে জিরে। ফোড়ন দিয়ে দেবো। আমার কাছে কাজু বাদামটা শেষ হয়ে আছে, দুঃখের বিষয়। তো এটা ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে এই যে চালটা মেখে রেখেছি এটা দিয়ে দেবো। তো এবারে চালটাকে দেখো ভেজে নেবো ভালো করে। চাল আর ডাল তো ভাজাই আছে, কিছুক্ষণ ভেজে তারপর জল দিয়ে দেবো। তো এই যে দেখো ভুনা খিচুড়ি আমার একদম হয়ে গেছে, খুব সুন্দর একদম ঝরঝরে ভুনা খিচুড়ি। এখানে এবার একটু ঘি দেবো, গরম মশলা তো দেওয়াই আছে, একটু ঢাকা দিয়ে পেছনে দেখো কত সুন্দর একদম ভুনা ভুনা হয়েছে, একদম ঝরঝরে পোলাওয়ের মতো। জলের মাপটা ঠিকঠাক দিতে হবে। বাজে এখন 2:05, রান্নাবান্না সব কমপ্লিট, শুধু খাওয়ার সময় পাঁপড়টা ভেজে নেবো। তো চলো একবার তোমাদের রান্নার রান্নাগুলো দেখিয়ে দিই। যে খিচুড়ি, ভুনা খিচুড়ি, আলু ভাজা, আর এখানে ডিমের কারি, আর হচ্ছে তোমার খাওয়ার সময় পাঁপড়টা ভেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। বিভৎস গরম লাগছে, মানে জিয়াতাও একটু ডিমটা করলো হাতে হাতে, আর আমি তো খিচুড়ি করলাম, আলু ভাজলাম, কাটলাম, পুজো দিলাম। তো পায়ে তো যন্ত্রণা শেষ নেই, তাও একটু মনে হচ্ছে কমেছে, কারণ একটা ব্যথা ওষুধ খেয়েছিলাম। তো এখন বাজে 2:05, একটু পরে খাওয়া দাওয়া করবো। চলো আবার পরে দেখা হচ্ছে, কারণ রান্নাগুলো তো দেখিয়ে দিলাম, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। খেতে বসে গেছি, ভুনা খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম কষা আর আলু ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলো খাবারটা খেয়ে নিই। আর খিচুড়িটা পুরো একদম পোলাওয়ের মতো হয়েছে, আর ডাল তো আরও বেশি টেস্টি লাগছে। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগে ভুনা খিচুড়ি।